সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর করে, এত সুন্দর করে যে গ্রাফিক্সটা করছে তাকে আমি ধন্যবাদ জানাই। দেখেন প্রথমে একটা পাখি, পাখি খাঁচার মধ্যে বন্দি ছিল, সেখানে আবার একজন ধরে রাখছে। এরকম করে পাখিটাকে ধরে রাখছে ঠিক যেমন, এরপরেই বুঝতে পারবেন আসলে মূলত কেন এই খাঁচার ভিতরে পাখিটা দিয়েছে। যাক, আমি প্রথমে তো দেখে অবাক হয়েছি যে আসলে কত সুন্দর একজন গ্রাফিক ডিজাইনার হলে এত সুন্দর করে সেই বিষয়টাকে উপস্থাপন করতে পারে। দেখছো পাখিটা ওখান থেকে বের হয়ে রিবার্থ ৩৬শে জুলাই অর্থাৎ নতুন করে যে বাংলাদেশ জন্মগ্রহণ করলো সেইটাকে তিনি তুলে ধরছে। খুব সুন্দর হয়েছে না বলেন তো? অবশ্যই সবাই দেখেন, দেখলে পুরো ভিডিওটা দেখলে আরও সুন্দর লাগবে। খুব সুন্দরভাবে উনি এই বিষয়টাকে তুলে ধরছেন। রিবাত ৩৬শে জুলাই, যেটা অর্থাৎ নতুন করে যে বাংলাদেশ জন্ম হলো, সেই বিষয়টা উনি তুলে ধরছে ২০২৪-এ। এরপরে আমরা দেখব, দেখেন কত সুন্দর করে, এত সুন্দর করে যে আসলে একজন, কি বলবো ভাই, আমার বলার ভাষা নেই। আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর করে গ্রাফিক্সে এই ডিজাইনটা করছে। এরপরে আমরা আসলে আবু সাইদকে দেখতে পারবো। দেখো প্রথম আসলে ২৪শে জুলাই মাসের যে শহীদ এই আবু সাইদ, তার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু আজকে আমরা বাংলার এই স্বাধীনতা বা বাংলার যে মানুষ কথা বলতে পারে বা স্বাধীনতা পেয়েছি, সেটা সুন্দরভাবে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তুলে ধরছিলেন। এরপরে হয়তো বা আমরা মুগ্ধকে দেখতে পারবো। হ্যাঁ দেখেন মুগ্ধ যে আসলে ওই যে জুলাই মাসে পানি লাগবে, পানি পানি এরকম করে বলতেছিল, তাকেও সে সুন্দরভাবে একদম একেবারে বাস্তব রূপ দান দিয়েছেন তিনি। আসলে এরপরে এটাকে আমি আসলে জানি না, এটা আপনারা একটু কমেন্ট করে যাবেন যে আসলে কে এটা, কার প্রতিচ্ছবি উনি তুলে ধরছেন। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তিনি এটা উপস্থাপন করছেন। আবার এরপরে আমরা যেটা দেখতে পারবো সেটা আসলে আমাদের আরেকজন হয়তো বা কোনো সৈনিককে দেখতে পারবো। এটা হচ্ছে ওই রিক্সা চালক, ওই যে সেলুট, স্টুডেন্টদেরকে যারা সেলুট যে প্রদান করছিল, সেই রিক্সা চালক ভাইয়ের প্রতিচ্ছবি সে তুলে ধরছে। আসলে দিনমজুর হলেও সে একজন যে বাংলার মানুষের পক্ষে এবং যে সে বাক স্বাধীনতা বিষয়টা বোঝেন, আসলে সেটা তিনি তুলে ধরছিলেন। আর এই গ্রাফিক্সের মাধ্যমে সেই বিষয়টা উনি আসলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এরপরে হয়তোবা আরও কিছু দেখতে পারবো। ও আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সুন্দরভাবে তিনি শাপলাকে উপস্থাপন করেছেন। এরপরে আস্তে আস্তে এবং এমনভাবে করছেন যে প্রথমে শাপলা আসলো, আবার আস্তে আস্তে ওখান থেকে বিলীন হয়ে গেল, আবার দেখো নতুন একটা করে উদ্বোধন হচ্ছে। এরপরে হয়তো আমরা দেখতে পারবো 1971 সাল, হ্যাঁ আমাদের মহান মুক্তিযোদ্ধার যে স্বাধীনতার সময়, এবং তারই যে প্রতিচ্ছবি 2024 সালে আসলে স্বৈর শাসকের পতন। আমি 2024 সালকে সুন্দরভাবে উপস্থাপন করছে ইনি, আমি তাকে ধন্যবাদ জানাই। এরপরে আমরা হয়তো এবার দেখতে পারবো আমাদের জাতীয় প্রতীক, বাংলাদেশের জাতীয় পতাকা। হ্যাঁ দেখেন বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের শেষ সম্মানের একটা জায়গা, বাংলাদেশের জাতীয় পতাকা। এরপরে হয়তো বা আমরা আরও বিষয়টা দেখতে পারবো আসলে কি। এরপরে আমরা সেই যে গাজায়, গাজায় যে আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে বর্বরতা চলছে সেই নিয়ে তিনি একটা সুন্দরভাবে প্রতিছবি তুলে ধরছেন। প্রেয়ার্স ফর প্যালেস্টাইন, আসলে প্যালেস্টাইন সম্পর্কে তিনি সুন্দরভাবে একটা দোয়া উপস্থাপন করছেন, সবাইকে আহ্বান করছেন। এইটা আসলে কি, এটা আমি বুঝতে পারলাম না, তো চাইলে আপনারা আসলে একটু কমেন্ট বক্সে ইনবক্স করবেন যে আসলে এটা কি, কিসের প্রতিছবি। আপনারা একটু দেখবেন, দেখে আসলে কমেন্ট বক্সে ইনবক্স করবেন ইনশাল্লাহ। এরপরে আমরা দেখতে পাচ্ছি আসলে কি হবে, দেখি সামনে আসলেই বুঝতে পারবো এটা কি আসলে কোনো। ও আচ্ছা, এটা হচ্ছে ওই যে চায়না, আমরা যে চায়নাদের সাথে যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ যে একটা চুক্তি হলো, বা বা চায়নাদের আমাদের সাথে আসতেছে, এইটা আমরা তার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। চায়না আমাদের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আর চায়নার হচ্ছে একটা ড্রাগন। হ্যাঁ যাই হোক, এটা দুই দেশেরই একটা আর কি দেশের প্রতীক। আপনারা দেখতে থাকুন, আরও সুন্দরভাবে উনি এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। এরপরে আসলে আমি সবাইকে জানাই শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। আর ইনি এই বিষয়টা সুন্দরভাবে গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেছেন। সুন্দর হয়েছে, অনেক সুন্দর একদম। আমি বলবো সো নাইস, একদম বিউটিফুল আর কি। আচ্ছা যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে সবাইকে জানাই স্বাগত, অভ্যাসন ও